আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমাদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির বাবু তাওবু ই ফিল বাইতি। আজকের বক্তব্য বিষয় হলো নফল সালাত ঘরের মধ্যে আদায় করা যায় কি সে সম্পর্কে। যে হাদিসটি তাত করেছে সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব হইছে 1937 হাদিস নম্বর 1137 হাদিস নম্বর 1137 আন নাফি আন ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসআলু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম ওয়ালা তাত্তাখিসুহা কুবুরান তাবাআহু আব্দুল ওয়াহাব আন আইয়ুব। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের কিছু কিছু সালাত তোমাদের ঘরে আদায় করবে, তোমাদের ঘরগুলোকে কবর বানাবে না। আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আইয়ুব রাদিয়াল্লাহু হতে হাদিস বর্ণনায় ওয়াহাব রহমতুল্লাহর অনুসরণ করেছে। তাহলে এখানে নফল সালাত ঘরে আদায় করতে হবে, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু ফরজ সালাত জামাতবদ্ধভাবে মসজিদে আদায় করার জন্য আল্লাহ তাগিদ দিয়েছেন এবং হাদিসেও বিভিন্নভাবে উল্লেখ পাওয়া যায়। বিভিন্ন হাদিসে ফরজ সালাত জামাতবদ্ধভাবে আদায় করতে হবে। সূরা আল ইমরানের 43 নম্বরে আল্লাহ বলেছেন, হে মরিয়ম, তুমি রুকু এবং সেজদাকারীদের সঙ্গে রুকু এবং সেজদা করো। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যায়, সে মহিলা হলেও সে জামাতে আদায় করতে হবে। পুরুষরা সামনে থাকবে, মহিলারা পিছনে সালাত আদায় করবে এবং মহিলারা সালাম ফেরানোর পরে উঠে না যাওয়া পর্যন্ত পুরুষরা অবশিষ্ট বসে থাকবে। এই হচ্ছে সালাতের নিয়ম, এটাই হচ্ছে সালাতের সোনালী যুগের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এর ভিন্ন কোনো পন্থা যদি আমরা অবলম্বন করি সেটা আমাদের ভুল হবে, সেটি হাদিসের পরিভাষায় সেটি বেদাত হবে। বেদাত একটি জঘন্যপূর্ণ অপরাধ বা গুরুত্বপূর্ণ। যেমন আমাদের ভারতবর্ষে সহ অসংখ্য জায়গায় অনেক মুন্সি আছে যে সে এক মহল্লা থেকে আরেক মহল্লায় অনেক দূরে যে সে ইমামতি করে থাকে। এক্ষেত্রে সে কিন্তু তার পরিবার মসজিদে সালাত আদায় করে না। যেমন এখন বর্তমানে তারাবির সময়, এই তারাবির সময় কিন্তু দেখা যাচ্ছে তার পরিবার যদি সাথেও থাকে সে কিন্তু মসজিদে আনে না এবং সে একাই মসজিদে সালাত আদায় করে থাকে। এটি একটি সে মাসলাহ এবং যুক্তি দেখায় যে মহিলারা মসজিদে আসা, এটি একটি যুক্তি উপস্থাপন করে যে বর্তমানে ফিতনার যুগ, এটি ফিতনা হবে। মূলত সে কোরআন এবং হাদিসকে অস্বীকার করলো, আমি বলবো, এবং আরও পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছে সাহাবীরা এবং শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছে মরিয়ম। এরকম যারা আছে তারা সকলেই কিন্তু মসজিদে সালাত আদায় করতো পুরুষদের সাথে। পুরুষরা আগের কাতারে, মহিলারা পিছের কাতারে থাকবে এবং পাশাপাশি পুরুষ ইমামতি করবে, এটি হাদিস দ্বারা স্পষ্ট। পুরুষ ছাড়া জামাতবদ্ধ একজন মহিলাদের জামাতবদ্ধভাবে সালাত আদায় করা, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় স্পষ্টভাবে বোঝা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় স্পষ্টভাবে এটি বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো যুদ্ধে গেলে একজন পুরুষ লোক নিযুক্ত করে দিয়ে যেতেন বাসায়, যে সে মুয়াজ্জিনের যে দায়িত্ব সে পালন করতো এবং সালাত আদায় করাতো, এগুলি করতে। এটি হাদিস দ্বারা বোঝা যায়। তার মানে আমরা ভারতবর্ষের যে যারা মুসলিম আছে তারা ইসলাম সম্পর্কে এখনও অনেক পিছিয়ে আছি, যদিও আমাদের অনেক সার্টিফিকেট বা অনেক ডিগ্রি আছে। এটি আসলে মূলত মূল শিক্ষার দিকে আমরা ধাবিত হতে পারি নাই, এটি আমাদের ব্যর্থতা।